বাংলাদেশে টাকার ব্যাংক কিভাবে বানায় যারা যারা আমার এই সম্পূর্ণ ব্লগটা দেখবেন তারা তারা দেখতে পারবেন যে মাটির টাকার ব্যাংক কিভাবে ইনি বানায়। টাকার ব্যাংকটা কিভাবে বানায় দেখে নেন। তো ইনি এখন বানাবে, তো আপনারা দেখে নেন। ভাই আপনার নামটা কি? স্বপন পাল। আপনি তো বাংলাদেশি? হ্যাঁ। আগে আগে কি ইন্ডিয়া ছিলেন? একটা ব্যাংক বানাইতে কতটুক মাটি লাগে? এক দেড় কেজি, তাই না? কতক্ষণ টাইম লাগে একটা ব্যাংক বানাইতে? 15 মিনিট লাগবে। 15 মিনিট, তাই না? বাংলাদেশ আইলাম আর আপনাদেরকে এখান দিয়ে হামু মাটি দেয়া কিবা করে মাটির ব্যাংক। অ্যাকচুয়ালি আমরা খুঁটি কই, পয়সা জমানো খুঁটি কই আমরা, কিন্তু বাংলাদেশ এটা কয় টাকা রাখা ব্যাংক। তাই দেখেন এই টাকা রাখা ব্যাংক মাটি দিয়ে কীভাবে বানাইতেছে, মানে 1-1.5 কেজি মাটি লাগে একটা ব্যাংক বানাইতে। আর এটা আমি নিজেও ট্রাই করে দেখলাম, কিন্তু এটা অত সহজ না। হয়তো কেউ হয়তো ব্লগ দেখে ভাবতেছে যে আমরাও পারুম, কিন্তু অত সহজ না। এটা অনেক কঠিন কাম। দেখেন এইভাবে তার মানে পাও দিয়া এই মেশিনটা তলে থেকে ঘুরায়, আর উপরে ইনার মাপে যে ঘুরে কোন টাইমে বন্ধ করার লাগে, কোন টাইমে কী করার লাগে, তার মানে ইনার মাপ যোগ হিসাবে ইনি পাও দিয়ে ঘুরায়। আর এই যে দেখেন উপরের থেকে বানাইতেছে, তাই বহুত টান কাম। যদিও ইনারা লেখাপড়া কম করছে, কিন্তু এই কামটা বহুত কষ্টর কাম। আর এই কামটা আইডিয়া লাগবো আর ব্রেনের শক্তি লাগবো, মানে সব কিছু অ্যাডজাস্ট করে হে করতে পারবো। আমি প্রথমে যখন আড্ডা ধরলাম, মানে আইলে দিলে ওই জায়গা কী বা নামও কিছুই বুঝি না, মানে এরকম হয়ে জায়গা। কারণ মাটিটা জানেন যে পানি দেওয়ার পরে নরম হয়ে জায়গা, আর হেডার থেকে একটা মাটির ব্যাংক, মাটির খোলা, মাটির পাল্লা, দইর পাল্লা, অনেক কিছুই বানাইতেছে বাংলাদেশে এই গ্রামে। তাই আমি নিজেও দেখলাম আর আপনাদেরকে দেখাইতেছি। আপনারা যদি দইয়ের পাল্লা কীভাবে বানায়, মাটির পাল্লাগুলা কীভাবে বানাইতেছে, খোলাগুলা কীভাবে বানাইতেছে যদি না দেখে থাকেন, এই ভিতরে যান, এই চ্যানেলের ভিতরে যান, যাওয়ার পরে দেখবেন যে সম্পূর্ণ ব্লগ দিয়ে আছে। আর যারা যারা দেখতেছেন দেখে নেন যে মাটির জড়িয়তে কীভাবে বানায়। ইনারা কিন্তু বাংলাদেশের মানুষ, গাজীপুর জেলার ঈশ্বর গ্রামের মানুষ। এইখানে মানে 15-20 ঘর মানুষে, মানে অল্প বেশি হবো আর কি, আনুমানিক কইলাম আর কি কথাটা। মানে ইনারা এই মাটি দিয়া, মাটির পাল্লা এগুলো বানাইতেছে। আর দেখতেছেন আপনারা যে দেখেন কীভাবে বানাইতেছে। দেখতেও কিন্তু ইজি লাগতেছে না, কিন্তু কিছুমান মানুষে ভাববো যে বহুত ইজি এই কামটা আমরাও পারুম, কিন্তু বহুত কষ্ট। পারা যাবো, এবার কোনো কাম নাই যে পারা যাবো না, কিন্তু শিকার লাগবো, এগুলোকে থাকার লাগবো। কামের কোনভাবে মাটিটা ধরার লাগে, মাটিটা আমাদের কীরকম পানি দেওয়ার লাগে, তার মানে মাটিটা আগে বানিয়ে না বই সিস্টেম করে, তারপরে হে আপনি পারবেন। দেখেন এটাই কিন্তু বাংলাদেশে টাকা রাখা ব্যাংকগুলা কয় যে টাকা থুয়া ব্যাংক, আর আমরা কই খুঁটি। তাই আমি নতুন দেখলাম। এর আগেও আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে আমার এই ব্লকে, যে কিবা করে টাকা রাখে, কিবা করে খুঁটি বানায়, A to Z আমি দেখাইছি আপনাদেরকে। কিন্তু এটা প্রথমে আমি দেখতাছি আর আপনাদেরকে দেখাইতেছি। বাংলাদেশে কিছু নতুন নতুন ভিডিও আমার এই ব্লগে দিতেছি। আপনারা ব্লগ চ্যানেলটার ভিতরে যাবেন আর দেখে নেবেন, নতুন নতুন অনেক ব্লগই দিয়ে আছে বাংলাদেশের। তাই আপনারা ভিতরে যে ভিজিট করবেন, দেখে নেবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন এরম নতুন বেল আইকনটা দাবিয়ে রাখবেন এরম নতুন নতুন চ্যানেল পাওয়ার জন্যে। তো কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এইভাবেই মানে তারা তাদের পরিয়ালগুলা চলাইতেছে। মানে এই টাকা রাখা ব্যাংক, মানে কেউ যদি টাকা রাখা ব্যাংক বানাইতেছে, সেই পরিয়ালে কিন্তু টাকা রাখা ব্যাংকই বানায়। আর কেউ হয় মাটির খোলা বানায়, সেই পরিয়ালে কিন্তু মাটির খোলাই বানাইতেছে। কেউ হয়তো দইয়ের পাল্লা বানায়, সেই পরিয়ালে দইয়ের পাল্লা। কিন্তু এগুলো কিন্তু খুঁটির দাম, মানে এই যে টাকা রাখা যারা ব্যাংক, এগুলো করলে এগুলার কিন্তু একবারে দাম কম, মানে মাত্র 17 টাকা হোলসেল রেট। তাহলে ভাবেন এত কষ্ট করে বানাইয়া 17 টাকা হোলসেল রেট। এগুলা কিন্তু পুরতেও লাগে, পুরতেও আপনার 3 দিন মান টাইম লাগে, মানে সাজে পুরে। আমি আগের ব্লগে দেখাইছি, আপনারা ভিতরে যাই একবার দেখে নেবেন, সম্পূর্ণ ব্লগগুলাই দেখে নেবেন যারা যারা দেখতেছেন। মানে আর যারা যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। বাংলাদেশের অনেক ব্লগই আছে, আমি দিবার পারি একটার পরে একটা ব্লগ আপনাদেরকে, এইরকম ধরনের ব্লগ আমি দিমু চ্যানেলে। তো আপনারা দেখবেন, মানে তার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই গ্রামে কিন্তু অনেক ধরনেরই কাম হয়, এই মাটির জড়িয়তে, মাটি দিয়ে বানানো হয় হাতের কাম। এইগুলোই আমি মানে ব্লগ বানাইছি। তো আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, MD রফি ইউটিউব চ্যানেলে আমি দেখামু একটার পর একটা, আপনারা দেখে নেবেন। তাই যারা যারা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আর কামটা কীরকম হইলো আপনারা পারলে একবার কমেন্টের জরিয়তে আমাকে জানাবেন। আর যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন হয়তো এই ধরনের দেখতে পারবেন না, এই ধরনের ব্লগগুলা ভিডিওগুলা দেখতে পারবেন না। তাই এগুলো বাংলাদেশের মানুষ, আর বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করে, কম পয়সার জন্য অনেক কষ্ট করে। তার জন্যে আমি এই ব্লগগুলা তুলে ধরছি, আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এটা বহুত কষ্টর কাম। আর সারাদিনে এইভাবে কড়াই বানাইতে পারবো মাত্র 17 টাকা হোলসেল রেট। ধরেন খুচরা হয়তো 20 টাকা 30 টাকা 40 টাকা যার কাছেই যাবা বিক্রি করতে পারে। একটা সময় এগুলো বাইরে গেত, বাইরের দেশে গেত, কিন্তু এখন কিন্তু বাংলাদেশে বিক্রি হয় বলে কইলো। আর মাটির বস্তু বাইরে গেলে হয়তো ভাঙা জায়গা, মানে প্যাকিং বহুত ভালো করে করার লাগে, তাও ভাঙা জায়গা, এই জন্য বাংলাদেশের মধ্যেই এগুলা বিক্রি করতেছে। তাই আমি আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করবার চাইতেছি। যারা যারা দেখতেছেন কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর দেখেন লাস্টে যে এরকম করে রাখে, পুরার পরে খামাল করে রাখে, আর এইখান থেকে ব্যাপারীরা নিয়ে যায়। আজকের ব্লগের মতো শেষ করলাম। আপনারা ভালো থাকবেন।